হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং আমার দেওয়া টিপসগুলো, গানগুলো, ক্যারাওকে ট্র্যাকসগুলোকে ভালো করে প্র্যাকটিস নিশ্চয়ই করছো। তার কারণ আমার কাছে এরকম অনেক ফোন আসছে যেখান থেকে আমাকে বলা হচ্ছে যে দাদা তুমি আমাদের আরও কিছু শো স্টপার ক্যারাওকে ট্র্যাক যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করো বা আমাদের টিপস দাও বা বলো কী কী গান গাওয়া যেতে পারে শো স্টপারে। তো আমি আগের দিন শিশে কি উমরে তোমাদের দেখিয়েছিলাম, শুনিয়েছিলাম, শিখিয়েছিলাম। তো আশা করি তোমরা সেই গানটা তুলে নিয়েছো। আর যদি তুলতে নাও এখনও পারো, প্র্যাকটিস করে যাও, কারণ গানটা একটু টিপিক্যাল, একটু ডিফিকাল্ট। তো সেই হিসেবে আর ট্র্যাকে গাওয়া তো আরও ডিফিকাল্ট। তো সেই গানটাকে যেরকম প্র্যাকটিস করার করো। তো আজকে আমি আরেকটা গান তোমাদের সামনে আজকে আমি ক্যারাওকে ট্র্যাকের মাধ্যমেই আমি তোমাদের শেখানোর চেষ্টা করব, টিপস দেব কিছু। তো এই সমস্ত গানগুলো যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো প্রোগ্রাম হোক, তোমরা এই গানগুলো দিয়ে লাস্টের দিকে, লাস্ট ফেজে, মানে প্রোগ্রামের একদম শেষের দিকে এই গানগুলো দিয়েই প্রোগ্রাম এন্ড করতে পারো। সেই হিসেবে এই গানগুলো মানে 15-20 বছর, 25 বছর ধরে এই গানগুলো কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে আছে, পপুলার হয়ে আছে সমস্ত। তো আজকে যে গানটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাপ্পিদার গাওয়া গান, আমাদের স্বর্গীয় বাপ্পি লাহিড়ীর গাওয়া গান, ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যার। তো তোমরা সকলেই জানো এটা আমাদের বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তীর প্রথম সুপারহিট বই ডিস্কো ডান্সারের গান। তো চলো আজকে এই ট্র্যাকটা দিয়ে আমরা শেখার চেষ্টা করি। याद आ रहा है तेरा प्यार, याद आ रहा है तेरा प्यार। कहाँ तुम कहाँ हम हुए तुम कहाँ गुम, अभी जाए के बाद ओ याद आ रहा है तेरा प्यार। कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ गुम, अभी जाए के बाद ओ याद आ रहा है तेरा प्यार। দেখো তাহলে প্রথম যে মুখরাটা, প্রথমটাই কিন্তু পুরো পিচটা কিন্তু ওপরের দিকে, যেমন আগের গানটায় ছিল সেরকম এখানেও কিন্তু পিচটা ওপরের দিকে প্রথম থেকেই। याद आ रहा है तेरा प्यार, कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ गुम, अभी जाए के बार ओ याद आ रहा है তেরা প্যার। ঠিক আছে? তো গানটা শোনো, প্রচুরবার শুনতে বলেছি আমি, গান যত শুনবে তত ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তো গানটা শোনো, বোঝো, বুঝে তারপরে ট্র্যাকগুলোর মাধ্যমে ট্র্যাকগুলো দিয়ে এগো। আর কাউন্টিং করবে সবসময়, হাতে আমি কাউন্টিং করে নিতে বলেছি। যখনই মুখরার পর অন্তরা শুরু হবে তার মাঝে ইন বিটুইন যে মিউজিকটা আছে সেটা আমি এক্ষুনি চালাচ্ছি, সেইটাকে সবসময় কাউন্টিং করবে, যে কোন সময় মিউজিকটা শেষ হয়ে গানটা শুরু হচ্ছে সেই কাউন্টিংটা। চলো নেক্সট।
जीता रहा सारे गम दिल के भुला के, देके तुम्हें सारी खुशी। मैंने यहाँ कुछ भी तो पाया नहीं, सब कुछ पाके मुझको मिली क्या जिंदगी। ओ यार आ रहा है तेरा प्यार। তাহলে গানটার মাঝখানে মানে মানে মুখরার পরে যখন অন্তরা শুরু হচ্ছে, 1 নম্বর কাউন্টিংটা করে নেবে, আর 2 নম্বর হচ্ছে এটার অন্তরাটা কিন্তু আবার লো অক্টেভ চলে এলো। यारो मैं तो यहाँ जीता रहा सारे गम दिल के भुला के, देके तुम्हें सारी खुशी। তো নিচ থেকে শুরু হলো, এবার নিচ থেকে শুরু হতে হতে আবার ও ইয়াদ ওপরের দিকে উঠলো, কিন্তু ওপরের পিচের দিকে। তো ওপর নিচ, এই জন্যই সারেগামা পা ধা নি সা, এইটা মানে রোজ রেওয়াজটা করা উচিত। সারেগামা পা ধা নি সা, তো সা নি ধা পা মা গা রে সা। তো এই জিনিসটাকে প্রত্যেক দিন চর্চা করবে, তাহলে তোমাদের কাছে কোনো গানই অতটা কঠিন মনে হবে না প্র্যাকটিস করে তুলতে। আগে শুনে নেবে 6-7 বার, গানটা শুনে নিয়ে বুঝে নেবে কোনখানে শুরু করতে হবে কোনখানে শেষ করতে হবে, সেই বুঝে করবে। ঠিক আছে, চলো আজকে এই গানটা তোমাদের বললাম। এরপর নেক্সট আমি আবার আরেকটা ভালো শো স্টপার গান ক্যারাওকে ট্র্যাকের মধ্যে কি করে করবে সেটা আমি বলে দেবো। ওকে, বাই, টেক কেয়ার।